আমাদের স্টুডেন্টসকে প্রথম ক্লাসে বলি কি জানো, তোমাদের পড়ার টেবিল জিনিসটা যেটা আছে সেটাকে একটা কমফোর্টেবল জায়গা বানাও। তোমার যদি মনে হয় আগরবাতি দিবা বা যেটাই মনে হয়, যা করতে মন চায়, কোনো ছবি কোনো কিছু যা মনে হয়, যেটা তোমার মাইন্ডকে অনেক ট্রাঙ্কুইলিটি মানে পিস দেয় আর কি, শান্তি দেয়, তুমি যেটা হয় সেই জিনিসটা তুমি ওখানে রাখো। তোমার চেয়ারটার জন্য একটু এক্সপেন্স করো, একটু পয়সা দাও রে ভাই, পয়সা খরচ করতে হবে তো কোনো কোনো জায়গায়। ভালো করে পেপার টেবিলটা সাজাও, সুন্দর করে লাইটিং রাখো, লাইট খুব বড় ব্যাপার, লাইটিং রাখতে হবে। যদি চোখে কম দেখো চশমা নিয়ে নাও, সুন্দর ভালো গ্লাস নাও। তোমার পড়ার টেবিলে বসার জন্য তোমার যদি ব্যাক পেইনের অবস্থা থাকে তাহলে পিছনে কুশন রাখো, যেটা রাখো না কেন, ঠান্ডা গরম যার পাশে এসি আছে তাহলে এসি ছাড়ো, যেটাই করো। তোমার পড়ার টেবিলে সারাদিন থাকতে হবে, সেটার জন্য তোমার যা করতে হয় বা ওই জায়গায় তোমার যাইতে ইচ্ছা করে সেটার জন্য তোমার আগে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। পড়াশোনা এমনিতে হয় না। আমরা কি করি জানো, বিছনার মধ্যে পড়াশোনার বই টই নিয়ে বসে রয়েছি, একটা খাতা ওইদিকে একটা বই ওইদিকে। আমার পড়া টেবিল থাকতে হবে সুন্দর গোছানো, এদিকে বই, এদিকে খাতা, এদিকে কলমদানি ভিতরে 5 থেকে 6 রকমের কলম থাকতে হবে, এখনো আছে। এটা এটা কি জানো, এটা হচ্ছে আমাকে এটা একটা অ্যাটাচমেন্ট তৈরি করে, সুন্দর লাগে, ভালো লাগে, পড়তেছি। আরে ভাই, এটা তো একটা প্রার্থনার জায়গার মতো করতে হবে তোমাকে, পড়ার টেবিলের জায়গাটা। এটা যদি তুমি ওরকম ভাবে না করো তাহলে হবে কি, অ্যাটাচমেন্ট তুমি পাবা না। এরকম এদিক ওইদিকে ছড়াই ছিটায় বই যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কি হবে জানো, আজকে পড়লাম কালকে পড়লাম। তো এই জিনিসটা করো না তোমরা কেউ। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পড়ার টেবিলটা হতে হবে এমন একটা জায়গা যেখানে গেলেই আমার ভালো লাগা শুরু করে ভিতরে, মানে শরীরের মধ্যে, মনে হয় আমি একটা খুব সুন্দর জায়গায় আসছি।